আসসালামু আলাইকুম এভরিওয়ান। পার্ট 3 শুরুতে সোল আগের কথাগুলো ভেবে কান্না শুরু করে দেয়। তখন সেয়ং যে তাকে জিজ্ঞেস করে, তুমি কান্না করছো কেন? এদিকে পাশের মেয়েগুলা বলতে থাকে যে ছেলেটা তার গার্লফ্রেন্ডকে কাঁদিয়েছেন। তা শুনে সিয়ং যে সোলকে নিয়ে এখান থেকে চলে যায়। গিয়ে একটি জায়গার মধ্যে দুজনেই দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলে না একজন আরেকজনের সাথে। সোল যখন সিয়ংজের দিকে তাকিয়ে থাকে এবং ভাবতে থাকে যে সে ১৯ বছর বয়সে এতটা হ্যান্ডসাম ছিল। সিয়ংজি সোলকে বলে, তুমি এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? তখন সোল বলে, না না, তেমন কিছু না, আমি তো তোমার অনেক বড় ফ্যান। এটা বলে সোল তার নিজের নাম বলে যে আমার নাম সোল। তখন সিয়ংজে বলে, সেটা আমি জানি। সোল বলে, তুমি কি করে জানলে? সিয়ংজে সোলকে বলে, তোমার নেম বেস থেকে জেনেছি। সিয়ংজে আরও বলে, যখন তুমি আমাকে দেখো তখনই কান্না শুরু করে দাও। তখন সোল বলে, তুমি একদম দেখতে আমার ডগের মতো। সিয়ংজে বলে, আমি দেখতে তোমার ডগের মতো? তখন সোল কথা ঘুরিয়ে ফেলে। সিয়ংজে আরও বলে যে, তুমি কি করে জানলে আমাদের সুইম প্রতিযোগিতার কথা? তখন সোল বলে, আমি তোমার অনেক বড় ফ্যান, তাই আমি তোমাকে অনেক ফলো করি। এটা বলার পরে সিয়ংজে যখন ঘড়িটি সোলকে দেয়, তখন সোল আগের কথাগুলো মনে পড়ে অনেক বেশি লজ্জায় পড়ে যায়। সোল ঘড়িটি নিয়ে এখান থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। সিয়ংজে তাকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু সোল তো থামেই না, বরং সিয়ংজের ছাতাটাও সাথে করে নিয়ে যায়। সিয়ংজে তার পিছন পিছনও যায়। সোল ক্লাসের সামনে গিয়ে দেখে সে সিয়ংজের ছাতাটা নিয়ে চলে আসছে। সে নিজেকে ব্লেম করতে থাকে, আমি কেন সিয়ংজের ছাতাটা নিয়ে আসলাম। সে ক্লাসের সামনে গিয়ে ভাবতে থাকে, কাল এই সব কিছু আমার স্বপ্ন মনে হয়েছিল, ভালো মতো আমার নিজের ক্লাসটাও দেখতে পেলাম না। ক্লাসের মধ্যে ঢুকে সোল সবাইকে হাই হ্যালো করতে থাকে। তখন সবাই ভাবতে থাকে, সোলের আবার কি হলো। সোল সবাইকে যে যে বলে, তোমাকে অনেক দিন পর দেখলাম, তুমি অনেক প্রিটি। এদিক দিয়ে সোলের ফ্রেন্ড সোলকে রেগে গিয়ে ডেকে উঠে। তখন সোল তার ফ্রেন্ডের কাছে গিয়ে তার সাথে হাসি মজা করতে থাকে, কিন্তু সোলের ফ্রেন্ড তাকে বলে, কালকে এমন কি হয়েছিল যে তুমি ক্লাস থেকে বের হয়ে গেছো? আমি তোমার বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানেও তুমি ছিলে না, তুমি ছিলে কোথায়? কিন্তু সোল তাকে কোনো জবাব দেয় না। এমন সময় তার টিচার ক্লাসে চলে আসে। সোল টিচারের লেকচার শোনার জন্য বসে পড়ে। এদিক দিয়ে সোলের মাকে দেখানো হয় যে ট্যাব স্টোরের মধ্যে দেখছিল রেন্টের মধ্যে কে কে ট্যাব নিয়েছে। তখন তিনি সিয়ংজের বাবাকে দেখতে পান যে অনেক দিন ধরে ট্যাব নিয়ে এখনও দেয়নি। তিনি তাকে কল দিয়ে বলে, আপনার অনেক দিন হয়েছে, ট্যাবটা দিয়ে যাননি। তখন তিনি অস্বীকার করে তিনি কোনো ট্যাবই নেননি। তা বলে তিনি ফোন রেখে দেয়। এদিক দিয়ে সোল ক্লাসের মধ্যে ঘড়িটা দেখে দেখে ভাবছে, এই ঘড়ির ভিতরে ক্লিক করলে হয়তো আমি ভবিষ্যতের জীবনে ফিরে যেতে পারবো। ক্লাস টিচার সোলকে অনেকবার ডাকে, কিন্তু সোল তা শুনে না। সোলের ফ্রেন্ড তাকে বলে, তোমাকে ডাকছে। তো সোল তাড়াহুড়ো করে দাঁড়াতে গিয়ে ঘড়িটার মধ্যে ক্লিক করে ফেলে। ক্লিক করার পর সোল তাড়াহুড়ো করে বেঞ্চের মধ্যে মাথা দিয়ে দেয় আগের মতো করে। সে ভাবে যে সে হয়তো আবার ভবিষ্যতে ফিরে যাবে, কিন্তু এমনটা হয় না। তার ফ্রেন্ড তাকে ডেকে উঠায়। উঠে গিয়ে সে ম্যাথ সলভ করার জন্য টিচারের কাছে যায়। সে ভাবতে থাকে, এই ম্যাথ তো আমি আরও অনেক আগে করেছি, আমি কি করে এটা করব এখন। এটা বলে সে একটা বাহানা ধরে ক্লাস থেকে বের হয়ে যায়। বের হয়ে সে সিয়ংজে যেখানে আছে সেখানে চলে আসে এবং সিয়ংজেকে দেখে দেখে খুশি হতে থাকে। এমন সময় তার মনে হয় আশেপাশে কেউ একজন স্মোক করছে। সে আশেপাশে খুঁজে দেখে কয়েকজন ছেলে স্মোক করছে। এদিকে আমাদের সেকেন্ড লিডকে দেখানো হয় যে এই ছেলেগুলোর সাথে কথা বলছিল তারা কেন এখানে স্মোক করছে।
এটা বলে ছেলেগুলোর সাথে তার অনেক ফাইট হয়। এমন সময় সোলও ওইখানে চলে আসে। সে নামার সময় একটি ছেলের উপরে পড়ে, ফলে সোলের কোমরের সাথে সাথে ছেলেটির কোমরও ভাঙে। সোল এসে ছেলেগুলোর সাথে তর্ক শুরু করে দেয়। এমন সময় আশেপাশে আরো কয়েকজন ছেলে সোলদের দিকে এগিয়ে আসে, ফলে আমাদের সেকেন্ড লিড সোলকে নিয়ে এখান থেকে পালিয়ে যায়। ছেলেগুলো তাদের পিছন পিছন যেতে থাকে, যার কারণে তারা একটি জায়গায় লুকিয়ে পড়ে। ছেলেগুলো আর তাদেরকে খুঁজে পায় না, ফলে তারা চলে যায়। সোল থেকে সেকেন্ড লিড টাই চাং স্মোকের প্যাকটা নিয়ে নেয় এবং সেই স্মোক করতে চায়, কিন্তু সোল তাকে বাধা দেয়, বলে স্মোক করা ঠিক না। সোলের মনে পড়ে তাইচাংকে সে কোথাও দেখেছে। এমন সময় তার মনে পড়ে সে একটি পার্টির মধ্যে তাইচাংকে দেখেছে। সেটা ভেবে সোল খুশি হতে থাকে এবং বলতে থাকে, অনেকদিন পর আমাদের দেখা হলো। কিন্তু তাইচাং বলে, কালই তো আমাদের দেখা হলো। কিন্তু সোল তার কোনো কথাই পাত্তা দেয় না। এমন সময় টিচার আসে এই দিকে। তখন তাইচাং সোলের হাতে স্মোক বক্সটা দিয়ে চলে যায় এবং সোলকে বলে, আগের ব্যাপারটা তুমিই সামলাও। টিচার সোলকে হাতে নাতে ধরে স্মোক বক্স এবং লাইটারের সাথে। সোল বলতে থাকে, এটা আমার না, এটা ওই ছেলেটার। কিন্তু এদিক দিয়ে তাইচাং তো চলে গেছে, তাই ফেসে যায় সোল। টিচার সোলকে পানিশমেন্ট দেয়, তাও আবার সবার সামনে, যা সিয়ংজেও দেখতে পায়। সিয়ংজে সোলের সামনে এসে বলে, তোমার স্মোক করা ঠিক হয়নি। সোল সিয়ংজেকে বলতে থাকে, আমি স্মোক করি না, শুধু মাঝে মধ্যে একটু ড্রিঙ্ক করি। তখন সোলের মনে পড়ে যে এটা তো ভবিষ্যতে, এখন তো সে মাত্র 19 বছরের। সিয়ংজে এটা শুনে তার থেকে মুখ ফিরিয়ে চলে যায়। যাওয়ার আগে বলে যায়, এখানের সিসি ক্যামেরা খারাপ, তাই তুমি চাইলে একটু রেস্ট নিতে পারো। সোল সিয়ংজেকে পিছন থেকে ডাকতে থাকে এবং তাকে বোঝাতে থাকে, আমি স্মোক করি না। কিন্তু সিয়ংজে তার কোনো কথায় কান না দিয়ে চলে যায়। সোল যখন আসছিল এমন সময় তাইচাং তার সামনে পড়ে এবং তার লাইটার চায়। কিন্তু সোল তাকে বলে, আমি তোমার লাইটার ফেলে দিয়েছি, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছো কেন? তখন তাইচাং বলে, তোমার নিজেকে নিজের প্রোটেক্ট করতে হবে। এটা বলে সে এখান থেকে চলে যায়। তখন সোলের কাছে কিছু মেয়ে আসে তাকে বুলি করার জন্য, কারণ সোল তাইচাংয়ের সাথে কথা বলেছে বলে তাদের অনেক জেলাস ফিল হয়েছে। মেয়েগুলো সোলকে ধাক্কা দিয়ে বলে যে তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য, কিন্তু সোল তা করে না। তারপর আমাদের পরবর্তী সিন দেখানো হয় যেখানে সোল এবং তার ফ্রেন্ড একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় সোল তার ফ্রেন্ডকে বলে, নিজের ক্রাশকে পটাতে হলে কি কি করতে হবে। তখন তার ফ্রেন্ড তাকে বলে, তোমার যখন প্রথম তার সাথে দেখা হবে তার সাথে তোমার ইমেজটা ভালো রাখতে হবে। তখন সোলের মনে পড়ে তার প্রথম দেখাই তার ইমেজটা শেষ হয়ে গেছে। তখন তার ফ্রেন্ড তাকে বলে, তাহলে আর কিছু হবে না, তুমি গিভ আপ করে দাও। সোল তাকে বলে, তা আমি করতে পারবো না। সোলের ফ্রেন্ড সোলকে বলে, তুমি কি অন্য কাউকে ডেট করছো? সোল তাকে বলে, মানেটা কি? তখন সোলের ফ্রেন্ড বলে, তুমি তো কালই তাইচাংকে প্রপোজ করেছিলে। এটা শুনে সোল অনেক অবাক হয়ে যায়, কারণ সে তো এসব ব্যাপারে কিছু জানতোই না। বাসায় এসে সোল যখন দেখতে পায় লাভ লেটার, তখন সে অনেক বেশি এম্বারেসিং হয় এবং সে বলতে থাকে, আমি আর একটা দিন আগে এখানে আসতে পারলাম না, এখন কি হবে? এটা ভেবে ভেবে তো সোলের মাথাই খারাপ হয়ে যাচ্ছিল। এমন সময় সোল সিয়ংজেকে ফ্যান রিকোয়েস্ট পাঠায়, কিন্তু সিয়ংজে তা দেখতে পেয়ে সাথে সাথে রিজেক্ট করে দেয়। সোল এটা দেখে তার মনটাই ভেঙে যায়। পরের দিন সে যখন স্কুলে আসছিল, সে রাস্তার মধ্যে দেখতে পায় যে একটি হুইল চেয়ারে বসে থাকা মেয়েকে সিয়ংজে হেল্প করছিল।
এমন সময় সিয়ং জে সোলকে দেখতে পায় এবং সোল সিয়ং জেকে দেখে হাই হেলো করে, কিন্তু সিয়ং জে তার কোনো কথা জবাব না দিয়ে বাসের মধ্যে উঠে যায়। সোলো বাসের মধ্যে উঠে তাকে জিজ্ঞেস করে, তুমি কি সবসময় বাস দিয়ে যাতায়াত করো? কিন্তু সিয়ং যে উত্তরে বলে, না, যখন আমার জরুরি কাজ হয় তখনই আমি বাস দিয়ে যাতায়াত করি। স্কুল চলে আসলে সিয়ং যে বাস থামিয়ে নেমে যায়। সোল নামার চেষ্টা করে, কিন্তু অনেক ভিড় থাকার কারণে সে আর নামতে পারে না। তার মধ্যে সিয়ং জের ছাতাটাও পড়ে যায়। সে ছাতাটা উঠাতে উঠাতে সোল আর বাস থেকে নামতে পারে না। তাই সিয়ং জে তাকে হেল্প করার জন্য দৌড়ে যায় এবং বাস ড্রাইভারকে বলে বাস থামানোর জন্য। তখন ড্রাইভার বাস থামালে সোল নেমে আসে এবং সিয়ংজেকে বলে, তোমার তোমার এত বড় ঝুঁকি নেওয়া উচিত হয়নি আমার জন্য। কিন্তু সিয়ংজে তাকে উত্তরে বলে, আমি তোমার জন্য ঝুঁকি নেইনি, বরং আমার ছাতাটার জন্য আমি ঝুঁকি নিয়েছি, কারণ এই ছাতাটা আমার প্রয়োজন। তখন সোল বলে, যাই হোক, তুমি আর কখনো এভাবে দৌড়ে যাবে না, এতে তোমার ক্ষতি হতে পারে। সো সিয়ংজেকে আরও বলে, আমি স্মোক করি না, যারা স্মোক করে তাদের এই 2 ফিঙ্গার থেকে স্মেল আসে, তুমি দেখো আমার ফিঙ্গারে কোনো স্মেল নেই। এটা বলে সিয়ংজে নোজের সামনে নিয়ে 2টি ফিঙ্গার দেখাতে থাকে। এমন সময় তার 2টি ফিঙ্গার সিয়ংজের নোজের মধ্যে ঢুকে যায়, ফলে সোল অনেক এম্বারেস হয়। সাথে সাথে সিয়ং জেও তার ফ্রেন্ডকে দেখে তাড়াহুড়ো করে এখান থেকে চলে যায়। এদিক দিয়ে সোল তার ফিঙ্গারকে বলে, তুমি কি নিজেকে সংযত রাখতে পারলে না? সিয়ংজের ফ্রেন্ড সিয়ংজেকে এসব কিছু নিয়ে জিজ্ঞাসা করতে থাকে, আর এখানে আমাদের তৃতীয় পার্ট শেষ হয়ে যায়।